हे गाइस वेलकम बैक टू माय यूट्यूब चैनल। কেমন আছো তোমরা সবাই? আমার এই ছোট্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই। বীর বাড়ি থেকে ফেরার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দেখো বুঝু নীলাদ্রি কত দুঃখ পেয়েছে ফেরার সময়। হ্যাঁ দাদা, 12:10 কাটুয়াটা ধরছি, হাওড়া থেকে যেটা 12:10 ধরে 12:10 যেটা ছাড়ে। বাপরে যা গরম, পুরো পৌঁছাবো জানি না। ফাইনালি দিদি বাড়ি থেকে বাড়ি যাচ্ছি। এখন আমরা দুজন বেরিয়ে পড়েছি, পাপাও আসছে পেছনে। এই পর্যন্ত দুপুরবেলা বেরিয়ে যে কি কষ্ট সেটা আমরা দুজনেই ভালো রকমভাবে টের পেলাম। তো কিছু করার নেই, ও পিপি নীলার দিকে একটু এক মুঠো ভাত খাইয়েই পাঠাবে, তাই জন্য একটু বেলাতে দেরি হলো বেরোতে। ওবেলা বেরোলেও হতো, কিন্তু নীলাদ্রির স্কুলের প্রচুর চাপ আছে, তো সেইগুলো ফিনিশ করা হয়নি সব কিছু। তো স্কুল খুলবে সোমবার থেকে, তাই জন্য ওর সমস্ত কাজগুলো ডিউ যেগুলো ছিল সেগুলো সব ও রেডি করতে থাকলো। ফিরে এসেই আমি শুরু করে দিয়েছিলাম সমস্ত কাজ সেরে। যখন উঠলাম তখন স্কুলের, তখন রাত্রি আমার বাজে 2:30, আর নীলাদ্রি শুয়ে পড়েছে মোটামুটি রাত্রি 1টা নাগাদ। শুধুমাত্র খাবার সময়টা বাদে আমরা দুজন মিলে সমস্ত ওয়ার্কশিট আর এসব কাজগুলো দিয়েছিল স্কুলে, হোমওয়ার্ক আর কি, গরমের ছুটির। তো সেইগুলো নিয়ে আমরা মোটামুটি ব্যস্ত ছিলাম আমরা দুজন। দেখো ঘড়ির কাঁটায় মোটামুটি 3:45 মতো বাজছে, তখনও আমরা কাজ করে যাচ্ছি। এরপর আর কি রেডি হয়ে পুজো টুজো দিয়ে মলে যাব। আর এই দেখো এগুলো সব বানানো হয়েছে, লিখেছে ওই, বাট ডিজাইনগুলো আমরা দুজন মিলেই করেছি। ও কোনটা কোন দিকটা কী দেবো না দেবো আমাকে সিলেক্ট করে দিয়েছে। আর কিছুটা তোমরা দেখেই বুঝতে পারছো আঁকা বাঁকা হয়েছে, সেগুলো ওকে দিয়ে আমি অল্প অল্প ধরে ধরে কাটিয়েছি। এই দেখো এগুলো সব স্কুল থেকে বানাতে দিয়েছিল, তোর বাবাও কিছুটা হেল্প করেছে। তা আমরা সবাই মিলেই কম বেশি এগুলো আর কি বানালাম। কোনটার সাথে কি কালার দেবো, কী কম্বিনেশানে মেশাবো, সবটাই কিন্তু ও সিলেক্ট করে দিয়েছে। স্কুল থেকেও রেফারেন্স দিয়েছিল। তো সব মিলিয়ে টুকটাক করে আমরা এইগুলোকে রেডি করেছি। তারপর বিকেলবেলা আমরা ঝটপট রেডি হয়ে মলে চলে যাই, নীলাদ্রি আমি দুজনে, কারণ অনেক এখনও বাকি ছিল। তো ওই জন্য ওকে মলে নিয়ে যায়, আর সেখানে ওকে দিয়ে কাজ করাতে হয় আমাকে। একদম মানে তখন 5:30-6টা নাগাদ বাজে, তখন থেকে ওই লেখাটা শুরু করেছে। মাঝখানে একটু করে গ্যাপ নিচ্ছিল, একটু করে খেলছিল, কিন্তু পুরো কাজটা শেষ করতে তখন আমরা মল থেকে যখন বেরোই 9:30 পৌনে 10টা মতো বাজে। ও ততক্ষণ পর্যন্ত লিখতেই থাকে, মাঝখানে একটু করে ব্রেক দিচ্ছিলাম, একটু হালকা ফুলকা ঘুরে আসছিল, একটু মজা করছিল। এইভাবেই আর কি দিনটা গেল ওর। সেদিনকে খুব প্রেশারে ছিল। দেখো সন্ধেবেলার পর থেকে বেশ একটু রাত করেই বৃষ্টিটা কেমন নেমেছিল। আর এই আমার যে কোনো জায়গায় ওপর থেকে দোতলা থেকে বৃষ্টি দেখতে ভীষণ রকমভাবে ভালোবাসি। কী যে মানে বিভৎস বৃষ্টিটা হলো, আর খুব ভালো রকমভাবে বেশ ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল। খুব ভালো লাগছিল ওয়েদারটা। বৃষ্টি মাখা এই সান্ধ্য রাতটা এই দোতলা থেকেই আমি উপলব্ধি করলাম। নীলাদ্রিকেও নিয়ে এসেছিলাম। বেশ অনেক কটা দিন পরেই বৃষ্টিটা হলো, তো বেশ ভালো লাগছিল দেখতে। রাত পেরোলেই সকালে স্কুল। সকালবেলা নীলাদ্রিকে সকাল রেডি করে দিয়ে ওকে একদম 7:30টার মধ্যে ওর গাড়ির কাছে নিয়ে চলে যায়। গাড়ি দিদি আজকে আগেই চলে এসছে। মাস পর স্কুল যাওয়া, এক্সাইটেড ছিল, কিন্তু ওর ঘুম যেন চোখ থেকে ছাড়ছিল না। হবে কি করে, 8টার আগে তো ঘুম থেকে উঠতো না, আজকে 6টার মধ্যে উঠতে হয়েছে। ওই জন্য একটু ঝিমুনি ভাব, কিন্তু স্কুল যাওয়ার মারাত্মক ইচ্ছা। দুগ্গা বলে ওকে স্কুলে রওনা দিয়ে এলাম। এবার বাড়ি ফিরে বাড়ির কাজটাও করতে হবে। তোমরা সবাই খুব ভালো থেকো আর সাবধানে থেকো।